Hello everyone, welcome back to my channel, your technical expert উদয়ন ঘোষ। আজকে আমরা ক্লাস 11 কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে প্রথম চ্যাপ্টারটি রয়েছে ইভলিউশন অফ কম্পিউটারস অ্যান্ড কম্পিউটারস অর্গানাইজেশনের পাসকালিং মেশিন, স্টেপড রেকনার, জ্যাকার্ডস লুম, ডিফারেন্স ইঞ্জিন, অ্যানালিটিক্যাল ইঞ্জিন, পাঞ্চ কার্ড, হলারিথস, ট্যাবুলেটর অ্যান্ড সর্টার এই কটা জিনিসগুলোকে নিয়ে আলোচনা করব। প্রথম আলোচনা করব পাসকালিন মেশিন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাসকালিন মেশিন। এই পাসকালিন মেশিনটা কে আবিষ্কার করেছিল, কবে আবিষ্কার হয়েছিল, এর বৈশিষ্ট্য, কি কাজ করা হতো, সমস্ত কিছুগুলো আমরা জানব। পাসকালিন যন্ত্রটি কবে আবিষ্কার হয়েছিল? পাসকালিন যন্ত্রটি 1642 খ্রিস্টাব্দে আবিষ্কার হয়েছিল। পাসকালিন যন্ত্রটি কে আবিষ্কার করেছিল? পাসকালিন যন্ত্রটি আবিষ্কার করেছিল ব্লেইজ পাস্কাল। পাসকালিন যন্ত্রটি কী ধরনের যন্ত্র? পাসকালিন যন্ত্রটি একটি মেকানিক্যাল ক্যালকুলেটর। পাসকালিন যন্ত্রের সাহায্যে কি কি কাজ করা হতো? পাসকালিন যন্ত্রের সাহায্যে খুব বড় বড় যোগ, বিয়োগ, গুণ, ভাগ প্রভৃতি সম্পাদন করা সম্ভব হতো। এটিকে প্রথম ক্যালকুলেটর হিসেবে ধরা হয়। কার নাম অনুসারে পাসকালিন যন্ত্রের নাম হয়? পাসকালের নাম অনুসারে পাসকালিন যন্ত্রের নাম হয়। পাসকালিন যন্ত্রকে কি বলা হতো? পাসকালিন যন্ত্রটি প্রথম মেকানিক্যাল ক্যালকুলেটর। এই যে প্রত্যেকটা কোশ্চেন্স এবং তার অ্যান্সার্সগুলো যে এই যে লিখে দিয়েছি, এই কোশ্চেন্স এবং তার অ্যান্সার্সগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো। এই কোশ্চেন্স এবং অ্যান্সার্সগুলো যদি তোমরা খাতায় লিখে নাও পরীক্ষার সময়, তাহলে তোমাদের সুবিধা হবে। এরপর কি না, পাসকালিন যন্ত্রটির সংক্ষিপ্ত বর্ণনা দাও। ব্লেইজ পাস্কাল, এখানে উচ্চারণটা ইংলিশে হবে ব্লেইজ পাস্কাল। 1642 খ্রিস্টাব্দে যে মেকানিক্যাল ক্যালকুলেটর যন্ত্রটি তৈরি করেন সেটি পাসকালিন যন্ত্র নামে পরিচিত। এই যন্ত্রটিকে প্রথম ক্যালকুলেটর হিসেবে ধরা হয়। পাসকালিন যন্ত্রটির ভেতর বিভিন্ন আকারের পিন লাগানো চাকতি থাকত, যা গিয়ারের মতো কাজ করত। যন্ত্রটির ওপরের দিকে অনেকগুলি ডায়াল ও ছোট কুঠুরি ছিল। কুঠুরির ঠিক পিছনে 0 থেকে 9 লেখা চাকতি থাকত। অঙ্ক কষার সময় ওই ডায়াল ঘুরিয়ে ঘুরিয়ে কুঠুরিতে অঙ্কের সংখ্যা আনা হতো। এটা হচ্ছে পাসকালিন মেশিনটা। এই পাসকালিন মেশিনটার সংক্ষিপ্ত বিবরণ হচ্ছে দিয়ে দিলাম। যদি পরীক্ষায় পড়ে পাসকালিন যন্ত্রটির সংক্ষিপ্ত বিবরণ দাও, ছবি তো আঁকতে পারবে না, কারণ এত এরম করে ছবি আঁকা সম্ভব নয়, জাস্ট এইটুখানি লিখে দিলেও চলবে। তোমাদের কোশ্চেন আসতে পারে পাসকালিন যন্ত্রটির বৈশিষ্ট্য লেখো। যদি পড়ে এইভাবে লিখে দেবে, এটি একটি বড় মেকানিক্যাল ক্যালকুলেটর যার মাধ্যমে বিভিন্ন আকারের পিন লাগানো চাকতি থাকতো, যা গিয়ারের মতো কাজ করত। এই যন্ত্রের সাহায্যে বড় বড় যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি সম্পাদন করা হতো এবং এখানে পুনরাবৃত্তি পদ্ধতি ব্যবহৃত হতো। পাসকালিন যন্ত্রটি প্রথম ক্যালকুলেটর হিসেবে পরিচিত। তাহলে প্রথম ক্যালকুলেটর হিসেবে কোন যন্ত্রটি প্রচলিত? পরীক্ষা কোশ্চেন আসতে পারে, কি হবে না, পাসকালিন যন্ত্রটি। 4 নাম্বার কি না, বিভিন্ন সংখ্যার ডায়াল 5, 8 বা 10 ঘুরিয়ে সেই অঙ্ক বিশিষ্ট সংখ্যার গণনা করা হতো। তাহলে হয়ে গেল পাসকালিন যন্ত্র সম্বন্ধে সমস্ত কিছু জানা। এরপর কি, স্টেপড রেকনার। এই স্টেপড রেকনার, এটা হচ্ছে একটা স্টেপড রেকনার যন্ত্র। ছবিটা দেখে নিলে স্টেপড রেকনার যন্ত্রটা। এই স্টেপড রেকনার যন্ত্রটি কবে আবিষ্কার হয়েছিল? 1672 খ্রিস্টাব্দে আবিষ্কার হয়েছিল। স্টেপড রেকনার যন্ত্রটি কে আবিষ্কার করেছিল? স্টেপড রেকনার যন্ত্রটি জার্মান বিজ্ঞানী গডফ্রেড উইলহেলম লেবানিজ আবিষ্কার করেন। স্টেপড রেকনার যন্ত্রটি কি ধরনের যন্ত্র? স্টেপড রেকনার যন্ত্রটি ডিজিটাল মেকানিক্যাল ক্যালকুলেটর। এটি হলো একটা ডিজিটাল মেকানিক্যাল ক্যালকুলেটর। স্টেপড রেকনার যন্ত্রে কি কি কাজ হতো? সর্বপ্রথম স্টেপড রেকনার যন্ত্রের মাধ্যমে যোগ, গুণ, বিয়োগ, ভাগ প্রক্রিয়া করা সম্ভব হয়েছিল। স্টেপড রেকনার যন্ত্রে সাধারণ পিন হুইলের পরিবর্তে কি ব্যবহার করা হয়? স্টেপড রেকনার যন্ত্রে সাধারণ পিন হুইলের পরিবর্তে স্টেপড হুইল ব্যবহৃত হয়। এবং একটা ভালো বিষয় হলো, এই পাসকালিন যন্ত্র থেকে, এই পাসকালিন যন্ত্রের উন্নতি সাধন করেই কিন্তু স্টেপড রেকনার যন্ত্রটি তৈরি হয়েছিল। স্টেপড রেকনার যন্ত্রের সংক্ষিপ্ত বিবরণ। 1672 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী গডফ্রেড উইলহেলম লেবানিজ একটি ডিজিটাল মেকানিক্যাল ক্যালকুলেটর আবিষ্কার করেন,
যা স্টেপড রেকনার বলে পরিচিত। পাসকালিন যন্ত্রের প্রভৃতি উন্নতি সাধন করে স্টেপ রেকনার যন্ত্রটি তৈরি হয়। স্টেপ রেকনার যন্ত্রে সাধারণ পিন হুইলের পরিবর্তে স্টেপড হুইল ব্যবহৃত হতো। সর্বপ্রথম এই যন্ত্রটির মাধ্যমেই যোগ, গুণ, বিয়োগ, ভাগ প্রক্রিয়া করা সম্ভব হয়েছিল। তাহলে এতদিন পর্যন্ত যে যন্ত্রগুলো তৈরি হচ্ছিল যোগ বিয়োগ করা যেত, কিন্তু এই সমস্ত যন্ত্র আবিষ্কার হওয়ার পরেই, পাসকালিন স্টেপ রেকনার যন্ত্র আবিষ্কার হওয়ার পরেই যোগ, গুণ, ভাগ, বিয়োগ প্রক্রিয়া সম্ভব হয়েছিল। স্টেপ রেকনার যন্ত্রের বৈশিষ্ট্য লেখো। একটি ডিজিটাল মেকানিক্যাল ক্যালকুলেটর। পাসকালিন যন্ত্রের প্রভৃতি উন্নতি সাধন করে এই যন্ত্রটি তৈরি করা হয়। এই যন্ত্রের মাধ্যমে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গমূল করা সম্ভব হয়েছিল। তাহলে স্টেপ রেকনার যন্ত্রটিও জানা হয়ে গেল যন্ত্রটির সম্বন্ধে। এরপর কি? এরপর হচ্ছে জ্যাকার্ডস লুম। এটা হচ্ছে জ্যাকার্ডস লুমের ছবি, এবং জ্যাকার্ডস লুম এক ধরনের হচ্ছে তাঁত যন্ত্র। এটাকে বলা হয়ে থাকে জ্যাকার্ডের তাঁত যন্ত্র। জ্যাকার্ড তাঁত যন্ত্রটি কবে আবিষ্কার হয়েছিল? 1804 খ্রিস্টাব্দে আবিষ্কার হয়েছিল। জ্যাকার্ড তাঁত যন্ত্রটিকে কে আবিষ্কার করেছিল? জ্যাকার্ড তাঁত যন্ত্রটি ফরাসি টেক্সটাইল ইঞ্জিনিয়ার জোসেফ জ্যাকার্ড আবিষ্কার করেছিল। কে না? ফরাসি টেক্সটাইল ইঞ্জিনিয়ার জোসেফ জ্যাকার্ড আবিষ্কার করেছিল। জ্যাকার্ড তাঁত যন্ত্রটির মাধ্যমে কি কি কাজ করা হতো? জ্যাকার্ড তাঁত যন্ত্রটির জটিল ধরনের ডিজাইনটা কি না? জড়িবুটি বসানো বা নকশা তৈরি করা হতো। খুব সহজেই সুন্দরভাবে তা সম্পন্ন করা হতো। তাহলে জ্যাকার্ড তাঁত যন্ত্রটি প্রকৃতপক্ষে একটা হচ্ছে তাঁত ধরনের যন্ত্র, যেগুলো তাঁত বোনা হয় ওরকম তাঁত ধরনের যন্ত্র, যেখানে জুড়িবুটির কাজ করা হতো, বিভিন্ন ধরনের নকশা তৈরি করা হতো। জ্যাকার্ড তাঁত যন্ত্রটির সংক্ষিপ্ত বর্ণনা দাও। ফরাসি টেক্সটাইল ইঞ্জিনিয়ার জোসেফ জ্যাকার্ড 1804 খ্রিস্টাব্দে টেক্সটাইল উৎপাদন কাজ সহজ করার জন্য এক ধরনের তাঁত যন্ত্র আবিষ্কার করেন। এই যন্ত্রটির মাধ্যমে খুব সহজ এবং সুন্দরভাবে জটিল ধরনের ডিজাইন বা নকশা তৈরি করা যেত। এই তাঁত যন্ত্রটির ফিতা লাগানো একাধিক ছিদ্রযুক্ত পাঞ্চ কার্ড পরপর করে সাজানো থাকতো। এই পাঞ্চ কার্ড কি পরে আমরা জানব। এই কার্ডগুলি সাধারণত সাদা রঙের হতো এবং নিচের ছবি পরিষ্কার করে দেখা যেত। তাঁত যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে চালনা বা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এই কার্ডের ভূমিকা উল্লেখযোগ্য ছিল। তাহলে জ্যাকার্ড তাঁত যন্ত্রটিও সম্বন্ধে জানা গেল। সংক্ষিপ্ত বিবরণ যদি দেয়, সংক্ষিপ্ত বিবরণ দিতে বললে এটা লিখে দিলেই হবে। এরপর কি না? জ্যাকার্ড তাঁত যন্ত্রটির বৈশিষ্ট্য লেখো। জ্যাকার্ড তাঁত ফিতা লাগানো একাধিক ছিদ্রযুক্ত পাঞ্চ কার্ড পরপর সাজানো থাকতো। এই যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে চালনা করা সম্ভব ছিল। মূলত তাঁত শিল্পের জটিল নকশা তৈরিতে এই যন্ত্র ব্যবহৃত হতো। তাহলে জ্যাকার্ড তাঁত যন্ত্র সম্বন্ধেও জানা হয়ে গেল। যাই হোক, এই ভিডিওটা চলতে চলতে আমি আর একটা কথা বলে দিই। এই কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্লাস 11 কম্পিউটার অ্যাপ্লিকেশনের যতগুলো ভিডিও আজ অবধি পাবলিশ হয়েছে ততগুলো ভিডিও আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো প্লেলিস্টে। তোমরা সমস্ত ভিডিওগুলো সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। এরকম প্রত্যেকটা ভিডিওই এরকম কোশ্চেন্স এবং তার অ্যান্সার্স নিয়ে আলোচনা করা হয়েছে। ফার্স্ট চ্যাপ্টারের যতটুকু আলোচনা হয়েছে এবং সেকেন্ড চ্যাপ্টারেরও আলোচনা হচ্ছে। সেকেন্ড চ্যাপ্টারের প্রথমের দিকের যে পার্টগুলো আছে, পজিশনাল নাম্বার, র্যাডিক্স, এ সমস্ত সম্বন্ধে আলোচনা করা হয়েছে এবং একদম পুরো কোশ্চেন্স এবং তার অ্যান্সার্স দিয়ে দেওয়া হয়েছে, তোমরা চেক করে নিতে পারো। এরপর যে এবং হচ্ছে ডেসিম্যাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিম্যাল বা হেক্সাডেসিম্যাল, বাইনারি, অক্টাল থেকে ডেসিম্যাল, ডেসিম্যাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিম্যাল, এগুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। এইগুলো বোঝানো হয়েছে এইভাবে যে ডেসিম্যাল নাম্বার সিস্টেম থেকে যে কোনো নাম্বার সিস্টেমে তোমরা পরিবর্তন করে ফেলতে পারবে, বা যে কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিম্যাল নাম্বার সিস্টেমে পরিবর্তন করে ফেলতে পারবে। সরি, এই ভিডিওটা চলতে চলতে আগের ভিডিও সম্বন্ধে সমস্ত কিছু বলার জন্য আমি আসলে বলতে চাইলাম, যারা নতুন আমার ভিডিও দেখছো তারা যদি না জেনে থাকো তাহলে সেই জন্যই বলে দিলাম যে ডেসক্রিপশন বক্সে সমস্ত ভিডিওগুলো দেওয়া থাকবে, প্লে লিস্টের মধ্যে দেওয়া থাকবে, তোমরা গিয়ে চেক করে নিতে পারো। ঠিক আছে, তাহলে চলো আবার ফিরে আসা যাক। এরপর কি? এরপর হচ্ছে আমরা জানবো ডিফারেন্স ইঞ্জিন। এটা হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন, এবং এই যন্ত্রটি থেকেই কিন্তু আমাদের বলা যেতে পারে যে কম্পিউটার, এই যে এখন আমরা যে কম্পিউটার যে ব্যবহার করছি, কম্পিউটারের যে উদ্ভব হয়েছে, এই যন্ত্রটি আবিষ্কারের পর থেকেই কিন্তু আস্তে আস্তে পড়তে পড়তে তোমরা জানতে পারবে এই ডিফারেন্স ইঞ্জিন যন্ত্রটি আবিষ্কার হয়েছিল 1822 খ্রিস্টাব্দে।
এবং এটি আবিষ্কার কে করেছিল? অধ্যাপক চার্লস ব্যাবেজ। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চার্লস ব্যাবেজ এটি আবিষ্কার করেছিল। এই ডিফারেন্স ইঞ্জিন যন্ত্রটির সংক্ষিপ্ত বিবরণ। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চার্লস ব্যাবেজ ডিফারেন্স ইঞ্জিন নামে এক ধরনের গণনা যন্ত্র আবিষ্কার করেন। এই যন্ত্রটি তথ্য ধরে রাখতে পারত এবং একাধিক কাজ একসঙ্গে করতে সক্ষম ছিল। এই যন্ত্রটিতে একটি মেমোরি বা স্মৃতিভাণ্ডার ছিল। এই কারণেই মেমোরিতে তথ্য বা নির্দেশ রেখে অনেকগুলি কাজ একসঙ্গে করতে পারত। ডিফারেন্স ইঞ্জিনের মাধ্যমে নানা রকম গাণিতিক ফাংশন বা অপেক্ষকের মান নির্ণয়, ত্রিকোণমিতি বা লগারিদমিক টেবিল বানানো যেত। এই যন্ত্রের মাধ্যমে বর্গ ও বর্গমূল নির্ণয় করা যেত। তাহলে তোমরা বুঝতে পারলে কতখানি পরিবর্তন ঘটেছে। আগে যেমন যোগ, গুণ, ভাগ, বিয়োগ এগুলো ছাড়া কিছুই করা যাচ্ছিল না। এই ডিফারেন্স ইঞ্জিন যন্ত্র আবিষ্কার হওয়ার পর কি না, ডিফারেন্স ইঞ্জিন যন্ত্র আবিষ্কার এমনই একটা আবিষ্কার যেখানে হচ্ছে আমরা মেমোরি কথাটির সঙ্গেও পরিচয় হতে পারে। এই যে মেমোরি, আজকালকে আমরা যে মেমোরি কার্ড ইউজ করি সেরকম এই ধরনের এই যে মেমোরি বা স্মৃতিভাণ্ডার ছিল, অর্থাৎ ডিফারেন্স ইঞ্জিন যন্ত্র তো কিন্তু মেমোরি ছিল এবং সেখানে তথ্যকে কি করা হতো, সেখানে তথ্যে বা নির্দেশ রাখতে পারতাম। তারপর কি হতো না, এই যন্ত্রটির দ্বারা অপেক্ষকের মান নির্ণয়, লগারিদম, ত্রিকোণমিতি ইত্যাদিও নানান ধরনের গাণিতিক ফাংশন করা যেত এবং কি বর্গ এবং বর্গমূলও নির্ণয় করা যেত। তাহলে কতখানি পরিবর্তন ঘটলো। এরপর কি, ডিফারেন্স ইঞ্জিন যন্ত্রটির বৈশিষ্ট্য লেখো। এই যন্ত্রটি তথ্য সংরক্ষণ করতে এবং একসঙ্গে একাধিক কাজ করতে সক্ষম ছিল। ডিফারেন্স ইঞ্জিনের মাধ্যমে নানা রকম গাণিতিক ফাংশন বা অপেক্ষকের মান নির্ণয়, ত্রিকোণমিতিক বা লগারিদম টেবিল বানানো হয়। এরপর হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এটা হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন, দেখতে পাচ্ছ স্ক্রিনেতে। এই অ্যানালিটিক্যাল ইঞ্জিন যন্ত্রটি আবিষ্কার হয়েছিল 1834 খ্রিস্টাব্দে। কে আবিষ্কার করেছিল? চার্লস ব্যাবেজ আবিষ্কার করেছিল। অ্যানালিটিক্যাল ইঞ্জিন যন্ত্রটি কী ধরনের কাজ করতে সক্ষম ছিল? অ্যানালিটিক্যাল ইঞ্জিন যন্ত্রটি যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে সক্ষম ছিল। এই যন্ত্রটি ডিফারেন্স ইঞ্জিনের থেকে উন্নত প্রযুক্তির। এই বিজ্ঞানী ব্যাবেজের অ্যানালিটিক্যাল যে যন্ত্রটি তার কয়েকটি অংশ ছিল এবং সেই অংশগুলো কী কী আমাদের জানতে হবে। না, বিজ্ঞানী ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনের 5টি অংশ ছিল। সেগুলো হলো স্টোর, এরিথমেটিক ইউনিট, কন্ট্রোল ইউনিট, ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট। এর পাশে এদের কাজগুলো লিখে দেওয়া হয়েছে। অর্থাৎ বলতে পারি যে ডিফারেন্স ইঞ্জিন তৈরি হওয়ার পর থেকেই কিন্তু আস্তে আস্তে উন্নতি ঘটছে। এরপর যখন অ্যানালিটিক্যাল ইঞ্জিন যন্ত্রটি আবিষ্কার হলো, অ্যানালিটিক্যাল ইঞ্জিন যন্ত্রটি আবিষ্কার হওয়ার পর আরেকটু উন্নতি ঘটলো। এবং এখানে দেখো, এখানে কতগুলো অংশ থাকতো এই যন্ত্রটির মধ্যে, যেখানে আমরা কোনো তথ্যকে সঞ্চয় করে রাখতে পারতাম, স্টোর করতে পারতাম। তারপর এরিথমেটিক ইউনিট, বিভিন্ন এরিথমেটিক অপারেশন করতে পারতাম, এইটি হচ্ছে মিল নামে পরিচিত ছিল। কন্ট্রোল ইউনিট, তথ্যের আদান প্রদান নিয়ন্ত্রণ করতে পারতাম। ইনপুট ইউনিট, পাঞ্চ কার্ডের নির্দেশ বা তথ্য গ্রহণ করতে পারতাম। আউটপুট ইউনিট, ফলাফল পাঞ্চ কার্ডের মাধ্যমে প্রদর্শিত হতো। এই যে বারবার কথাটা আসছে, এই যে পাঞ্চ কার্ড, এই পাঞ্চ কার্ডটা কি এরপর আমরা আস্তে আস্তে জানবো। অ্যানালিটিক্যাল ইঞ্জিন যন্ত্রের সংক্ষিপ্ত বর্ণনা দাও। 1834 খ্রিস্টাব্দে বিজ্ঞানী চার্লস ব্যাবেজ একটি সম্পূর্ণ নতুন স্বয়ংক্রিয় যন্ত্রের উদ্ভাবন করেন। এই যন্ত্রটি ডিফারেন্স ইঞ্জিন থেকে উন্নত প্রযুক্তির। এই যন্ত্রটির যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে সক্ষম ছিল। এই যন্ত্রটির নাম দেওয়া হয়েছিল অ্যানালিটিক্যাল ইঞ্জিন। বিজ্ঞানী ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনের 5টি অংশ ছিল। সেগুলো কি কি এখানে বলে দিয়েছি। স্টোর, এরিথমেটিক ইউনিট, কন্ট্রোল ইউনিট, ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, এগুলোর কাজও আলোচনা করে দেওয়া হয়েছে। তাহলে যদি বলা হয় অ্যানালিটিক্যাল ইঞ্জিন যন্ত্রটির সংক্ষিপ্ত বিবরণ দাও, এটা লিখে দেবে। এরপর কি, অ্যানালিটিক্যাল ইঞ্জিন যন্ত্রটির বৈশিষ্ট্য। এই যন্ত্রটি যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে সক্ষম ছিল। এই যন্ত্রে ইনপুট ইউনিট, এরিথমেটিক ইউনিট, কন্ট্রোল ইউনিট, স্টোর ও আউটপুট ইউনিট নামে 5টি অংশ ছিল। এই যন্ত্রে বিভিন্ন ধরনের কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ন্ত্রণের ক্ষমতা ছিল। বিভিন্ন গাণিতিক কাজ যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গমূল ইত্যাদি করা সম্ভব। অ্যানালিটিক্যাল ইঞ্জিন যন্ত্রটি তৈরির ধারণা বা চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে পরবর্তীকালে আধুনিক কম্পিউটার তৈরি করা হয়েছে। এরপর এই যে বক্সের মধ্যে এই যে বক্স করা আছে, এটা তোমাদের জেনে রাখা দরকার। এটা কোনো বৈশিষ্ট্য নয়, এটা হচ্ছে একটা এরই পার্ট, এটা জেনে রাখো, খুবই ইম্পর্টেন্ট। না, তৎকালীন সময় আধুনিক যন্ত্রপাতির অভাবে বিজ্ঞানী চার্লস ব্যাবেজ সঠিকভাবে কম্পিউটারের নকশা তৈরি করলেও বাস্তবিক রূপ দিতে পারেনি। তার চিন্তাধারা কাজে লাগিয়ে আধুনিক কম্পিউটার তৈরি হওয়ায় চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়।
তাহলে বুঝতে পারলে না, চার্লস ব্যাবেজের চিন্তাধারাকে কাজে লাগিয়ে কিন্তু এই আধুনিক কম্পিউটার তৈরি হয়েছে। সেই জন্য চার্লস ব্যাবেজকে কি বলা হয়ে থাকে? আধুনিক কম্পিউটারের জনক বলা হয়ে থাকে। এটা হচ্ছে পাঞ্চ কার্ড। এবার পাঞ্চ কার্ড সম্বন্ধে জানবো। এই যে তখন থেকে পাঞ্চ কার্ড বলে আসছি, পাঞ্চ কার্ড জিনিসটা কি এরপর জানবো। পাঞ্চ কার্ড যন্ত্রটি কবে আবিষ্কার হয়েছিল? 1725 খ্রিস্টাব্দে। কে আবিষ্কার করেছিল পাঞ্চ কার্ড যন্ত্রটি? বেসেল, বাউসন ও জিন ব্যাপটিস্ট ফ্যালকন আবিষ্কার করেছিল। কত খ্রিস্টাব্দে কে পাঞ্চ কার্ডের উন্নতি সাধন করেছিল? 1801 খ্রিস্টাব্দে জোসেফ মেরি জ্যাকার্ড পাঞ্চ কার্ডের উন্নতি সাধন করেছিল। কত খ্রিস্টাব্দে কে আমেরিকার জনগণনার কাজে পাঞ্চ কার্ড যন্ত্রটি ব্যবহার করে? 1890 খ্রিস্টাব্দে বিজ্ঞানী হারমান হলেরিথ আমেরিকার জনগণনার কাজে এই যন্ত্রটি ব্যবহার করেন। এইগুলো খানিকটা তোমাদের মনে হচ্ছে যে কম্পিউটার অ্যাপ্লিকেশান পড়ছি ইতিহাসের মতো লাগছে, কিন্তু ইতিহাসের মতো হলেও এই হিস্ট্রিগুলোকে জেনে রাখতে হবে। যেহেতু আমরা এখানে কম্পিউটার পড়তে এসেছি, কম্পিউটার সায়েন্সই হোক বা কম্পিউটার অ্যাপ্লিকেশানই হোক, কোথা থেকে কম্পিউটারটা এলো, কীভাবে তৈরি হলো, হ্যাঁ, কারা তৈরি করেছে, কাদের পিছনে এদের অবদান আছে, কীভাবে কাজ করতে, সমস্ত কিছু এই হিস্ট্রিগুলো কিন্তু জেনে রাখতেই হবে। পাঞ্চ কার্ড যন্ত্রটি কী কী কাজে ব্যবহৃত হতো? এরপর হচ্ছে পাঞ্চ কার্ড যন্ত্রটি কী কী কাজে ব্যবহৃত হতো। একাধিক ছিদ্রযুক্ত এই পাঞ্চ কার্ড যন্ত্রটি প্রাথমিক অবস্থায় কাপড়ের ডিজাইন করার জন্য ব্যবহৃত হতো। পাঞ্চ কার্ড প্রথম প্রজন্মের যন্ত্রাংশ, যেটি কম্পিউটারের ইনপুট ও আউটপুট ইউনিট হিসেবে ব্যবহৃত হতো। এই প্রথমের পর আমি এখানে প্রজন্মেরটা লিখতে ভুলে গেছিলাম, সেজন্য তীরচিহ্ন দিয়ে এখানে প্রথম প্রজন্মের লিখে দিয়েছি। তাহলে পাঞ্চ কার্ড কি হচ্ছে? প্রথম প্রজন্মের যন্ত্রাংশ, যেটার মধ্যে দিয়ে কম্পিউটারে ইনপুট আউটপুট ইউনিট হিসেবে ব্যবহৃত হতো। ওই যে অ্যানালিটিক্যাল ইঞ্জিনে আমরা পড়লাম ইনপুট অংশ আর আউটপুট অংশ, সেখানে পাঞ্চ কার্ড যন্ত্র কিন্তু ব্যবহার হতো। পাঞ্চ কার্ড যন্ত্রটির বৈশিষ্ট্য কি? পাঞ্চ কার্ড যন্ত্রটি একাধিক ছিদ্রযুক্ত এক ধরনের যন্ত্র, যা প্রাথমিক অবস্থায় কাপড়ের ডিজাইন করার জন্য ব্যবহৃত হতো, যেটা আমরা জ্যাকার্ডস লুমে পড়েছিলাম। কি না, কাপড়ের ডিজাইন করতে এই পাঞ্চ কার্ড যন্ত্র ব্যবহার করা হতো। পরবর্তীকালে এই যন্ত্রের উন্নতি সাধন করে জনগণনার কাজে ব্যবহার করা হয়। প্রথম প্রজন্মের কম্পিউটারে ইনপুট ও আউটপুট ইউনিট হিসেবে ব্যবহৃত হতো। এটা হচ্ছে পাঞ্চ কার্ড যন্ত্র সম্বন্ধ সমস্ত কিছু হয়ে গেল। এরপর কি? এরপর হচ্ছে হলিরথস ট্যাবুলেটর অ্যান্ড সর্টার। এর উচ্চারণটা কিন্তু একটুখানি কঠিন আছে, এর বাংলা উচ্চারণের সাথে ইংলিশ উচ্চারণটা যেন গুলিয়ে ফেলো না। কি বললাম? হলারিথস ট্যাবুলেটর ও সর্টার। এই হলারিথস ট্যাবুলেটর ও সর্টার যন্ত্রটি কবে আবিষ্কার হয়েছিল? 1890 খ্রিস্টাব্দে আবিষ্কার হয়েছিল। হলারিথস ট্যাবুলেটর ও সর্টার যন্ত্রটি কে আবিষ্কার করেছিল? হলারিথ আবিষ্কার করেন। ট্যাবুলেটরে ব্যবহৃত পাঞ্চ কার্ডগুলি সাজিয়ে রাখার জন্য কী যন্ত্র ব্যবহৃত হতো? ট্যাবুলেটরে ব্যবহৃত পাঞ্চ কার্ডগুলি সাজিয়ে রাখার জন্য সর্টার নামক যন্ত্র ব্যবহৃত হতো। কী যন্ত্র? সর্টার নামক যন্ত্র ব্যবহৃত হতো। হলারিথ ট্যাবুলেটর ও সর্টার যন্ত্রটির সংক্ষিপ্ত বর্ণনা দাও। 1890 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী হারমান হলারিথ ট্যাবুলেটর নামে একটি ইলেকট্রোমেকানিক্যাল যন্ত্র ডিজাইন করে, যেখানে পাঞ্চ কার্ড থেকে সংরক্ষিত তথ্য পড়ার ব্যবস্থা ছিল। এই যন্ত্রটি মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণনার কাজে প্রথমে ব্যবহার করা হয়েছিল। এই যন্ত্রের পরবর্তী সংস্করণগুলি অ্যাকাউন্টিং, ইনভেন্টরি কন্ট্রোল ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হতো। পরবর্তীকালে বিজ্ঞানী হলারিথ এর প্রতিষ্ঠিত কোম্পানি এবং অন্যান্য কিছু কোম্পানি একসঙ্গে মিলিত হয়ে IBM কোম্পানির আত্মপ্রকাশ ঘটে। IBM হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, এটা হচ্ছে একটা MNC কোম্পানি, IBM কোম্পানি। এরপর বিভিন্ন ধরনের কোম্পানির উদ্ভব ঘটে, কিন্তু প্রথম যেমন হচ্ছে কগনিজেন্ট, ক্যাপজেমিনি, TCS, বিভিন্ন ধরনের কোম্পানি এরপর আসে, কিন্তু IBM হচ্ছে প্রথম কোম্পানি যে কোম্পানিতে কি হয়েছে না, যে কোম্পানিতে যে কোম্পানিটা কি না ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। হ্যাঁ, এই IBM যেগুলো আমি বললাম, IBM, কগনিজেন্ট, TCS, ক্যাপজেমিনি, এই যে যারা কম্পিউটার নিয়ে পড়ছো তারা হয়তো এই কোম্পানিগুলোর নাম শুনে এসেছো। এই কোম্পানিতে কী কী কাজ হয়, কী ধরনের কাজ হয়, হ্যাঁ, একদিন সব নয় বলবো। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে সফটওয়্যার কোম্পানি, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করা হয়, হ্যাঁ, আরও নানান ধরনের কাজ হয়, ডিটেলসে পরে একদিন আলোচনা করব। তাহলে এখন আবার পড়ায় ফিরে আসা যাক। তাহলে কোম্পানির আত্মপ্রকাশ ঘটে। ট্যাবুলেটরে ব্যবহৃত পাঞ্চ কার্ডগুলি সাজিয়ে রাখার জন্য সর্টার নামক যন্ত্র ব্যবহৃত হতো। হলারিথস ট্যাবুলেটর ও সর্টার যন্ত্রটির বৈশিষ্ট্য লেখো। পাঞ্চ কার্ড ব্যবহার করে সমস্ত তথ্য পড়া হতো। এই যন্ত্র ব্যবহার করে অ্যাকাউন্টিং, ইনভেন্টরি কন্ট্রোল ইত্যাদি কাজ করা সম্ভব ছিল।
আর এই যন্ত্রে পাঞ্চ কার্ড সাজিয়ে রাখার জন্য সর্টার ব্যবহৃত হতো। তাহলে আজকে আমরা এই পর্যন্তই জানবো, এরপর আর কয়েকটা জিনিস বাকি আছে। হ্যাঁ, তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। তাহলে আজকে এই পর্যন্তই, চলো।